বন্যার পানি নেমে গেলেও এখনো বিভিন্ন এলাকায় রয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে বিস্তারিত জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী স্বপন। স্বপন, আপনি আমাদেরকে জানাবেন লক্ষ্মীপুরের এখনকার চিত্র সম্পর্কে, আর পানি নামছে না কেন সে বিষয়টিও জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আসলে লক্ষ্মীপুরের স্মরণকালের ভয়াবহ বন্যায় যে লক্ষ্মীপুরের প্রায় 14 থেকে 15 লাখ মানুষ পানির বন্দী রয়েছে। তো এই বন্যার পরবর্তী সময়ে যে পানিগুলো নামছে, নামার ধীরগতি এবং লক্ষ্মীপুরে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যে লক্ষ্মীপুরের যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো দখল এবং বাঁধ নির্মাণের কারণে পানি ঠিক মতো নামতে পারছে না। নামার কারণে লক্ষ্মীপুরে যে লাহারকান্দি কুশাখালী, উত্তর আমসাদি, দক্ষিণ আমসাদি, পার্বতীনগর, বাঙ্গাখা, তারপরে হচ্ছে কমলনগরের চরকাদি, ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় বর্তমানে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং নদীগুলো দিয়ে পানি নামছে না। তো লক্ষ্মীপুরের যে এই এখন পর্যন্ত প্রায় 5 থেকে 6 লাখ লোক পানি বন্দী রয়েছে এবং কিছু কিছু এলাকায় 1 ফুট 2 ফুট পানি নেমেছে। তো লক্ষ্মীপুরের যে এই বন্যার কারণে লক্ষ্মীপুরের যে এলজেডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ একরামুল হক আমাদেরকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরে প্রায় 2100 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি 1163 কিলোমিটার এলজেডির পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত কারণে এখন বন্যা পরবর্তী সময়ে যে লক্ষ্মীপুরের কোনো অঞ্চলে মানুষজন যানবাহন নিয়ে প্রবেশ করতে পারছে না। এছাড়াও লক্ষ্মীপুর রোডসের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে 262 কিলোমিটার সড়ক ও জনপথের রাস্তা রয়েছে। এই 262 কিলোমিটার রাস্তার মধ্যে 80 কিলোমিটার রাস্তা নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হওয়ার কারণে লক্ষ্মীপুর থেকে যে ঢাকা, লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম, এই রাস্তাগুলো দিয়ে এখন বাস চলাচল করছে না। রাস্তাগুলো বিকল্প পথে এখন ঢাকা এবং চট্টগ্রামে যাতায়াত করছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে বন্যার সর্বশেষ খবর। দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবরাখবর জানবো। আমরা যাচ্ছি এখন নোয়াখালীতে রয়েছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এখনো পানি না নামার কারণ কি রয়েছে আসলে সে বিষয়ে জানাবেন, আর এখন কি অবস্থা আসলে সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন। লিনিয়া, নোয়াখালী বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে রয়েছে। যদি বলতে হয় যে নোয়াখালীর যে 4টি উপজেলা বেশি বন্যা কবলে পড়েছে, তো এই 4টি উপজেলার এখন কিছু নিচু অঞ্চল এখনো বন্যার পানিতে তলিয়ে রয়েছে। তবে আসলে এগুলোকে বন্যার পানি না বলে এখন জলাবদ্ধতায় বলা যায়। পানি আসলে ধীরে ধীরে নামার কারণে এই জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। তবে আসলে ভৌগোলিকভাবে নোয়াখালী একটু নিচু এলাকা বলে সবাই জানি আমরা। তো এই নিচু হওয়ার কারণে এখানে সামান্য বৃষ্টিতে বা একটু ভারী বৃষ্টি হলে নোয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তো এই জলাবদ্ধতা আসলে কাটতে কিছুটা সময় লাগে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো সুশাসনের জন্য নাগরিক সুজনের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জুর সাথে, যে বন্যার পানি নেমে যাওয়ার পরও কিন্তু যে দেখা যাচ্ছে যে স্থায়ী একটা জলাবদ্ধতা নিয়েছে। তবে কেন এবং কি কারণে এই জলাবদ্ধতা? দেখুন, নোয়াখালীতে দীর্ঘদিন থেকে বছরের পর বছর খাল দখল করা হচ্ছে। যে যেখানে পাচ্ছে ক্ষমতা দেখিয়ে, কখনো রাজনৈতিক ক্ষমতা, কখনো বিত্ত বৈভবের ক্ষমতা, কখনো পেশি শক্তির ক্ষমতা দেখিয়ে যে যার মতো করে খাল দখল করেছে। এক একটি জায়গাতে এক একটি প্রবাহমান খালকে মনে হলো যে গলা টিপে হত্যা করলে যে অবস্থা হয় সেই অবস্থা। অসংখ্য জায়গাতে খালের অস্তিত্বই বিলীন হয়ে গেছে। একদা এখানে খাল ছিল বলার কোনো সাধ্য নেই। ফলে এই বছরের পর বছর এই যে দখলদারিত্বের সংস্কৃতি চলেছে এবং এই সংস্কৃতিকে অনেকে প্রচ্ছন্নভাবে সমর্থন জুগিয়েছে। রাজনৈতিক দল, প্রশাসনিক কর্মকর্তারা এবং জনপ্রতিনিধিরা। এই কারণে এই দখলদারিত্বের সংস্কৃতির কারণে পরিবেশ প্রকৃতি একদিকে ধ্বংস হয়েছে, অন্যদিকে পানির যে স্বাভাবিক প্রবাহ সেটি বন্ধ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এ কারণে আসলে নোয়াখালীতে মূলত জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে। এখন সময় হচ্ছে একটা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনীও মাঠে রয়েছে, এখন একেবারে সবকিছুর ঊর্ধ্বে উঠে একেবারে নিরপেক্ষভাবে যেখানে যেখানে খালে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যেখানে যেখানে প্রবাহমান খালকে হত্যা করা হয়েছে, প্রতিটি খালের প্রতিবন্ধকতা দূর করে খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে স্থায়ী স্থাপনা, অস্থায়ী স্থাপনা, খণ্ডকালীন স্থাপনা সব উচ্ছেদ করে খালগুলোকে আবার প্রবাহমান করা, আবার সচল করা। তাহলে এই পানি নামবে এবং এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। এছাড়া
ছাড়া কোনো এই সংকটের সমাধান হবে না। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছিলেন যে আসলে যে দখলদারিত্বের কারণে মূলত এই স্থায়ী জলাবদ্ধতা। একই সাথে তিনি জানিয়েছেন যে এখন বর্তমানে সেনাবাহিনী মাঠে রয়েছে, এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা যথাযথ উদ্যোগ নিয়ে এই বাধাগুলো অপসারণ করে পানির প্রবাহটা স্বাভাবিক করবে। মাওলা সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার পানি নেমে গেল, এখনো বিভিন্ন এলাকা রয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন।